আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। দূরে কাছে কিংবা দেশ ও প্রবাস হতে যে বা যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন কিংবা পরবর্তী সময়ে দেখবেন, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। দেখতে দেখতে আমাদের হায়াত থেকে আরেকটি বৎসর অতিবাহিত হয়ে গেল। এখন আমরা 1447 হিজরি নববর্ষ মুহররমুল হারাম আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি মাসকে সৃষ্টির আগ থেকেই সম্মানিত করে রেখেছেন। তার মধ্যে একটি হলো মুহররমুল হারাম। এই মাসটি কয়েকটি ঘটনা নিয়ে সম্মানিত। যেমন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের সেই আগুন থেকে মুক্তি দিয়েছিল। ইতিহাসের মধ্যে আরো পাওয়া যাচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে ভুল করার কারণে তিনি তওবা করলেন, তা এই দিনেই কবুল করা হলো। আজকের রাত অতি মহিমান্বিত রজনী, যে মাসকে হাদিসের মধ্যে দুই একটি উল্লেখযোগ্য ঘটনা পাওয়া যায়। তন্মধ্যে একটি হলো আশুরা। আশুরা ইটস অ্যারাবিক ওয়ার্ড, যে এটি আরবি শব্দ আশির বা আশারা থেকে ইয়ৌমে আশুরা, অর্থাৎ মুহররমের 10ম তারিখ। প্রত্যেক নবী রাসূলগণ এই আশুরার দিন সিয়াম পালন করেছেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। মুসলিম শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমাদানের পরিপূর্ণ হক আদায় করে যে ব্যক্তি মুহররমুল হারামের 2টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, তার বিগত বৎসরের অনাকাঙ্ক্ষিত ছোটখাটো যে সমস্ত সগীরা গুনাহসমূহ সম্পাদিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে মুহররমুল হারাম আমাদেরকে বিভিন্ন সাইড দিয়ে সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে এসে দেখলেন ইহুদিরা সিয়াম পালন করলেন। তখন সাহাবাই কেরাম থেকে জিজ্ঞেস করলেন, তারা কিসের সিয়াম পালন করলো? এক ইহুদি বলল, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কওম। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ফিরআউনের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে উনাকে ফিরআউনের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, মুক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহুদিরা তাদের লিডার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে জিজ্ঞাসা করলেন। তখন তারা উত্তরে বললেন, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে এই মুহররমের 10 তারিখ আমরা সিয়াম পালন করতেছি। নবীজি উত্তরে বললেন, ফাআনা আহাক্কু মিনকুম, আমি তো তোমাদের চেয়ে হকদার বেশি। সেজন্য আমি যদি আগামী বৎসর থাকি তাহলে 9 এবং 10 তারিখ আমি 2টি রোজা পালন করব। হাদিসের মধ্যে এসেছে, খালিফুল ইয়াহুদা, তোমরা বিজাতি বিধর্মীদের সাথে সাদৃশ্য রেখে কোন ইবাদত সম্পাদন করবা। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা তারাও ছোটখাটো কিছু ইবাদত করে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদত কখনো অ্যাকসেপ্ট করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যে গোলামি হতে হবে, তা রিয়াযুক্ত কোন শিরিক, কোন বেদাত, কোন রিয়া থাকতে পারবে না। ইহুদিরা ইবাদত করে, তার মধ্যে শিরিক রয়েছে, তারা নাফাক, তাদের ইবাদত কখনো কবুল হবে না। হাদিসের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা মিনকুম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন,
যে যে জাতিকে অনুকরণ করে কাল কঠিন ময়দানে মাহশারে তার সাথে তার হাসর হবে। সেজন্য আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামগণ অনুকরণ করেছিলেন আমাদের নবীজিকে, আমরাও যাতে সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইসলাম, যে নবীজির রক্তমাখা ইসলামকে আমরা সেইভাবে পালন করি, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের যে ইসলামকে আমরা জিন্দা রাখতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।